হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজ আবার আমি তোমাদের সামনে হাজির আমার ইংরেজি গ্রামারের ক্লাস নিয়ে। তোমরা সবাই জানো, যারা আমার ভিডিও দেখো, আমি ন্যারেশন চেঞ্জ শুরু করেছি। ইতিমধ্যেই 4টি ভিডিও আমি আপলোড করেছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স আমি আগেই বলেছিলাম, ন্যারেশন চেঞ্জ আমরা আলোচনা করব অ্যাকর্ডিং টু কাইন্ডস অফ সেন্টেন্স। বাক্যের প্রকারভেদ অনুসারে আমরা ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন করব। অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমি 2টি ভিডিও অলরেডি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করেছি। আজকে ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে আমরা জানব হোয়াট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? বাংলায় বললে, খুব সংক্ষেপে বললে বলা যায়, যে বাক্য দ্বারা আমরা আদেশ, উপদেশ, অনুরোধ বুঝি তাকেই বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। অর্থাৎ যে বাক্যে অর্ডার, আদেশ, অ্যাডভাইস, উপদেশ, রিকোয়েস্ট, অনুরোধ আমরা বুঝি, সেটাই হলো ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা কনস্ট্রাকশনটা, বাক্যের গঠনটা কেমন হয়? কনস্ট্রাকশন ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়? জেনারেলি আমরা সবাই জানি, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মূলত ভার্ব দিয়ে, অর্থাৎ ভার্ব প্লাস আদার্স। ভার্ব প্লাস আদার্স। ইম্পারেটিভ সেন্টেন্স শুরুই হয় ভার্ব দিয়ে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, শেষে ফুল স্টপ থাকবে। যেমন ওপেন দ্য ডোর, শাট দ্য উইন্ডো, ডু নট টক ইন দ্য ক্লাস, ডোন্ট রান ইন দ্য সান, স্ট্যান্ড হেয়ার, এইসব বাক্য। অর্থাৎ সবগুলো বাক্যই ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে। নেগেটিভ হলে ডোন্ট দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে শুরু হয়, আর না হলে ভার্ব, মূল ভার্ব দিয়ে শুরু হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা কনস্ট্রাকশন হবে ভার্ব প্লাস আদার্স, ভার্ব দিয়ে শুরু হবে। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে রিপোর্টিং ভাবটা কী হবে? সে বা সেইট থাকবে, সেটা কি কিসে চেঞ্জ করব? রিপোর্টিং ভাবটা অর্ডার বা অর্ডার্ড, অ্যাডভাইস বা অ্যাডভাইসড, আর রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড। ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু 3টা জিনিসকে বোঝায়, আদেশ, আদেশ যদি হয় অর্ডার হবে, পাস্ট টেন্সে অর্ডার্ড। উপদেশ যদি হয় অ্যাডভাইস বা পাস্ট টেন্সে অ্যাডভাইসড। আর রিকোয়েস্ট, অনুরোধ যদি বোঝায়, তাহলে রিকোয়েস্ট রিপোর্টিং ভাব হবে বা পাস্ট টেন্সে রিকোয়েস্টেড হবে। আর লিঙ্কার কী হবে? ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কার অর্থাৎ সংযোজক, ঘটক, সেটা কিন্তু 3টে ক্ষেত্রে, আদেশ, উপদেশ, অনুরোধ, 3টে ক্ষেত্রে হবে টু। আর যদি ডু নট দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সটা, তাহলে হবে নট টু। এটা মনে রাখতে হবে, টু বা নট টু। এবার উদাহরণ দিয়ে আমাদের আলোচনা করতে হবে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। খুব সোজা বিষয়টা, খুব সহজ সরল, একদম খুব জলের মতো ব্যাপার। একদম একটা উদাহরণ দিচ্ছি, যেমন দা
বা যেমন বলছি হি said to me, কমা ইনভার্টেড কমা শুরু, stand here। এটা একটা বাক্য, এটা ডাইরেক্ট স্পিচ। হি said to me, কমা stand here, বললো ইনডাইরেক্ট করো এটা দিয়ে। এই হিটা কি? স্পিকার, said টুটা রিপোর্টিং ভার্ব, মিটা অবজেক্ট, স্ট্যান্ড হেয়ারটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এটাকে আমাদের ইনডাইরেক্ট করতে হবে। স্ট্যান্ড হেয়ার, স্ট্যান্ডটা ভার্ব, হেয়ারটা আদার্স, এই যে ভার্ব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার এখানে বুঝতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা তিনটার মধ্যে কোনটাকে বুঝিয়েছে, আদেশ, উপদেশ না অনুরোধ। স্ট্যান্ড হেয়ার এখানে দাঁড়াও, এটা নিশ্চয়ই আদেশ হিসাবে বুঝিয়েছে। সেক্ষেত্রে কিন্তু কী হবে, আমরা জানি আগের ক্লাসগুলোতে শিখেছি স্পিকার কখনো চেঞ্জ হয় না। হিটা হি, said টুটা রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে ডাইরেক্ট স্পিচ হিসাবে। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এর অর্ডার বুঝিয়েছে, আদেশ বুঝিয়েছে, সুতরাং রিপোর্টিং ভার্বটা হবে অর্ডার্ড, এবং অবজেক্টটা কখনো চেঞ্জ হয় না। তাহলে মিটা মি, তাহলে হিটা স্পিকার, অর্ডারটা রিপোর্টিং ভার্ব, মিটা অবজেক্ট। এবার লিঙ্কার আমরা একটু আগে শিখেছি ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটে ক্ষেত্রেই, আদেশ, উপদেশ, অনুরোধ, তিন ক্ষেত্রে লিঙ্কার হবে টু। এখানে টু, যেহেতু ডু নট নাই, টু লিঙ্কার টু। এবার টু হলে কিন্তু যখনই টু হয় জেনারেল হিসাবে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্মটাই বসে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের যে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ ভার্ব দিয়ে শুরু হবে, যেখানে ডু নট থাকবে না, যেখানে ভার্ব দিয়ে শুরু হবে, অর্থাৎ সেখানে তো ডু নট না থাকলে টু বসবে লিঙ্কার, আর ভাবটা সরাসরি বসবে স্ট্যান্ড, অর্থাৎ ভাবটার রূপটা পরিবর্তন হবে না, স্ট্যান্ড। এবার হেয়ারটা স্থানবাচক শব্দ, আমি আগেই বলেছিলাম জেনারেল রুলস অফ ন্যারেশন চেঞ্জ, সেখানে বলেছিলাম যে কিছু স্থানবাচক সময়বাচক শব্দ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে চেঞ্জ হয়, হেয়ারটা ইনডাইরেক্ট করলে দেয়ার হবে। তাহলে হি said to me stand here, এটা ইনডাইরেক্ট হবে হি অর্ডার্ড মি টু স্ট্যান্ড দেয়ার। সো সিম্পল, একদম আমাদের খুব সহজভাবে নিতে হবে। দেখতে হবে বাক্যটা কি দিয়েছে, বাক্যটা দিয়েছে হি said to me stand here, তিনি আমাকে বললেন এখানে দাঁড়াও, আদেশমূলক বাক্য। তাহলে হি স্পিকার যা আছে বসালাম, said টুটা যেহেতু আদেশমূলক বাক্য আছে অর্ডার লিখলাম, অবজেক্টটা দেখে লিখতে মি, লিঙ্কার টু, স্ট্যান্ডটা স্ট্যান্ড, ভাবে চেঞ্জ হবে না, ভার্বের যে রূপ ফর্ম সেটা চেঞ্জ হবে না, আর হেয়ারটা দেয়ার হবে। এই হলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা গেল আদেশমূলক বাক্য। এবার একটা উপদেশমূলক বাক্যের উদাহরণ দিচ্ছি। ফাদার said to his son, comma inverted commas to, do not tell a lie, inverted commas শেষ। ফাদার said to his son do not tell a lie, বাবা তার ছেলেকে বললেন মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। এখানে কি কি আছে, যে কোনো ডাইরেক্ট স্পিচের মধ্যে কি কি রয়েছে সেটা আমাদের কিন্তু স্পষ্ট বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে। সবখানেই কি কি থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই সবখানেই থাকে ফাদার স্পিকার থাকবে একটা, রিপোর্টিং ভার্ব থাকবে সে বা সে টু, said বা said টু, এখানে said টু আছে রিপোর্টিং ভার্ব, said টুর পরে ইনভার্টেড কমার আগে অনেক সময় অবজেক্ট থাকে, তাহলে হিজ সানটা এখানে অবজেক্ট নাও থাকতে পারে, আবার থাকে, এখানে আছে হিজ সান অবজেক্ট। ডু নট টেল এ লাই, এটা পুরোটাই ডাইরেক্ট স্পিচ, ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। এই ডাইরেক্ট স্পিচটা যদি মানেটা বুঝতে পারি তাহলে সোজা হয়, মানেটা বুঝতেই হবে।
ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বলো না, এটা উপদেশ বোঝাচ্ছে। উপদেশ বোঝাচ্ছে ডু নট দিস হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আমরা এটাকে যদি ইনডাইরেক্ট করি কী হবে, সোজা স্পিকার চেঞ্জ হবে না, ফাদার সেইড টুটা চেঞ্জ হবে, রিপোর্টিং ভাব কী হিসাবে, ডাইরেক্ট স্পিচ হিসাবে। ডাইরেক্ট স্পিচ এটি ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাডভাইস, উপদেশমূলক বাক্য। আমরা একটু আগে দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্সের উপদেশমূলক বাক্য হলে রিপোর্টিং ভাবটা সেইডটা চেঞ্জ হবে এবং হবে অ্যাডভাইসড। অবজেক্ট চেঞ্জ হয় না, হিজ সান। স্পিকার, রিপোর্টিং ভাব, অবজেক্ট। এবার এখানে কমার ইনভার্টার কমা তুলে দিলে লিঙ্কার বসাতে হবে। বাক্যটা শুরু হয়েছে ডু নট দিয়ে, একটু আগে বলছিলাম ডু নট দিয়ে যদি কোনো বাক্য ইম্পারেটিভ সেন্টেন্সে শুরু হয় তাহলে কিন্তু লিঙ্কার টু টু হবে না, নট টু হবে, নট টু। তাহলে এটা ডু নটটা হয়ে গেল কাজ। এবার টেল আছে, টেলটা যেহেতু নট টু আছে, টু এর পর ভার্বের চেঞ্জ হয় না, টেল এ লাই হয়ে গেল। এ হলো ফাদার সেড টু হিজ সান ডু নট টেল এ লাই, ফাদার অ্যাডভাইসড হিজ সান নট টু টেল এ লাই। খুব সোজা করে ভাবতে হবে, প্রথম থেকে শুরু করতে হবে। প্রথমে স্পিকার যেটা আছে লিখে দিলাম ফাদার, রিপোর্টিং ভাবটা চেঞ্জ হবে যেহেতু এটা আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের উপদেশমূলক বাক্য এটা, সুতরাং সেইড টুটা হবে অ্যাডভাইসড। অবজেক্টটা হিজ সান, ডু নট দিয়ে শুরু হয়েছে বাক্যটা, নট টু হবে লিঙ্কার। আর নট টু যেহেতু আছে, টু এর পরে ভার্বের চেঞ্জ হয় না, টেল এ লাই। এটা উপদেশমূলক বাক্য। এবার আমরা করব অনুরোধমূলক বাক্য। একটা রিকোয়েস্ট অনুরোধমূলক বাক্যের একটা উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি, খুব সোজা হয়। কি, দা বেগার said to the man, comma inverted comma শুরু, please help me inverted comma শেষ। কি আছে বাক্যটা দিয়েছে আমাদের ন্যারেশন চেঞ্জ করো, এটা দিয়ে বলবে ন্যারেশন চেঞ্জ করো, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট, ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। কি আছে, দ্য বেগারটা স্পিকার, সেড টুটা রিপোর্টিং ভার্ব, দ্য ম্যানটা অবজেক্ট, প্লিজ হেল্প মিটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। প্লিজ থাকলেই বুঝতে হবে এটা অনুরোধমূলক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্সের অনুরোধমূলক বাক্য। সুতরাং এখানে আমরা যখন ইনডাইরেক্ট করব তখন আমরা কি করব, সোজা দা বেগারটা লিখব, বেগার, সেড টুটা হবে রিকোয়েস্টেড, অনুরোধমূলক বোঝালে রিপোর্টিং ভার্ব হবে রিকোয়েস্টেড, স্পিকার রিপোর্টিং ভার্ব, অবজেক্ট যা আছে তাই দ্য ম্যান। রিকোয়েস্টেড লিখলে অর্থাৎ প্লিজটার জন্য আমরা রিকোয়েস্ট লিখলাম, প্লিজটা উঠে গেল। এবার লিঙ্কার, কমার ইনভার্টেড কমার মাঝে লিঙ্কার টু, লিঙ্কার বসলো, প্লিজটা উঠে গেছে, তা টু এর পরে হেল্প আছে, হেল্প। এবার কিন্তু এই প্রোনাউনটা বসাতে হবে। এই প্রোনাউনটা কাকে বুঝিয়েছে বুঝতে হবে নিজে। দ্য বেগার সেড টু দ্য ম্যান, ভিক্ষুক লোকটিকে বলল দয়া করে আমাকে হেল্প করো, সাহায্য করো। আমাকে বলতে তাহলে কাকে বলেছে, এই ভিক্ষুককে বুঝিয়েছে। তখন হবে এই মিটা হয়ে যাবে, ভিক্ষুক থার্ড পার্সন সিঙ্গুলার, মিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে হিম। ভিক্ষুক লোকটিকে বলল দয়া করে আমাকে সাহায্য করো, ভিক্ষুক লোকটিকে সাহায্য করার জন্য অনুরোধ করলো। দ্য বেগার রিকোয়েস্টেড দ্য ম্যান টু হেল্প হিম। এটা হয়ে গেল, পুরোটাই হচ্ছে ইনডাইরেক্ট হয়ে গেল। তাহলে দ্য বেগার সেড টুটা রিকোয়েস্টেড, অবজেক্টটা লিখলাম দ্য ম্যান, লিঙ্কার টু, হেল্পটা হেল্প, কারণ টুর পরে ভার্বের চেঞ্জ হয় না, আর মিটা যেহেতু বেগারকে বুঝিয়েছে সুতরাং মিটা হবে হিম। এই হলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। প্রথমে এটা করালাম আমি কি, আদেশমূলক বাক্য,
তারপর এটা উপদেশমূলক বাক্য করালাম, এবার হচ্ছে রিকোয়েস্টেড বা অনুরোধমূলক বাক্য করালাম। এবার হচ্ছে আমরা জানি যে ন্যারেশন চেঞ্জ শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে না, সব ক্লাসই ইম্পর্টেন্ট। 6, 7, 8, 9, 10, 11, 12 সব ক্লাসই ন্যারেশন চেঞ্জ আসে এবং সেটা আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি করতে হয়। এবার আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের থেকে কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি। যেমন 11-এর একটা গল্প আছে লীলাস ফ্রেন্ড, সেখান থেকে একটি উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। কি বলেছে, কমা ইনভার্টেড কমা প্রথমে শুরু, টেল মি এ স্টোরি মাদার ইনভার্টেড কমা শেষ কমা সেইট লীলা। এইভাবেও কিন্তু আসতে পারে উল্টো দিয়ে, শুধু প্রথমেই স্পিকার আর রিপোর্টিং ভাব থাকবে তা কিন্তু নয়, উল্টো দিয়েও থাকতে পারে। আমাদের দেখতে হবে ইনভার্টেড কমার মধ্যে কী আসে। ইনভার্টেড কমার মধ্যে যা থাকবে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এখানে কি আছে, টেল মি এ স্টোরি মাদার, ডাইরেক্ট স্পিচ। সেইট বা সে থাকবে, ওটা রিপোর্টিং ভাব অবশ্যই, যেখানেই থাকে না কেন ওটা রিপোর্টিং ভাব। আর এখানে লীলা যেহেতু বলেছে স্পিকার। টেল মি এ স্টোরি মাদার সেইড লীলা, মা আমাকে একটা গল্প বলো, লীলা বললো, লীলা যেহেতু বললো লীলা স্পিকার। এবার আমরা এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো। কীভাবে বুঝবো, কী করে? স্পিকার ডাইরেক্ট স্পিচে যেখানেই থাক না কেন ইনডাইরেক্ট করার সময় সামনে আসবে, তাই লীলাটা সামনে আসলো। তারপরে অবশ্যই রিপোর্টিং ভাব বসবে ইনডাইরেক্ট করার সময়। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভাব পরে থাকলেও ইনডাইরেক্ট স্পিচে কিন্তু রিপোর্টিং ভাবটা স্পিকারের পরে বসবে। সেইট আছে, সেইটটা এইদিকে কী হবে, এই বাক্যটা কী বোঝে, টেল মি এ স্টোরি, আমাকে একটা গল্প বলো মা। তাহলে নিশ্চয়ই লীলা তার মাকে আদেশ করেনি, উপদেশ করেনি, অবশ্যই অনুরোধ করেছে। তাহলে সেইট টুটা হবে রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড স্পিকার রিপোর্টিং ভাব। এবার এখানে অবজেক্টটা কিন্তু লুকিয়ে আছে, ডাইরেক্ট স্পিচের মধ্যে কিন্তু অবজেক্ট আছে। ডাইরেক্ট স্পিচের মধ্যে যদি কমা দিয়ে কোনো সম্বোধন বোঝায়, আমাকে একটা গল্প বলো মা, সম্বোধন করছে মাকে, মা আমাকে একটা গল্প বলো, তার অর্থাৎ কথাটা কাকে বলছে, মাকে বলছে। যাকে বলা হয় সেটা হচ্ছে অবজেক্ট, যাকে বলা হয় সেটা হচ্ছে অবজেক্ট। এখানে কাকে বলেছে, মাদারকে বলেছে, সুতরাং এখানে অবজেক্টে এইখানে রিপোর্টিং ভার্বের পরে বসবে মাদার। লীলা রিকোয়েস্টেড মাদার, অবজেক্ট। এবার লিঙ্কার টু, তাহলে আমার এটা লেখা শেষ, এটা লেখা শেষ, মাদার লেখা শেষ, অবজেক্ট। এবার এইটুকু থাকলো টেল মি এ স্টোরি। এই যে টুর পরে তাহলে টেল রিপোর্ট, এই ভাবটা কিন্তু চেঞ্জ হবে না, টেলটা টেলই হবে, যেহেতু আমরা টু লিখেছি লিঙ্কার টেল। এই যে মিটা তাহলে কাকে বুঝিয়েছে, আমাকে একটা গল্প বলো, লীলা বললো, তাহলে লীলাকে বুঝিয়েছে। লীলা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তা মেয়ের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, লীলা একটা মেয়ে, সুতরাং মেয়ের থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে হার, হার। তার বাকি আছে এ স্টোরি, এ স্টোরি। এই হলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। লীলা রিকোয়েস্টেড মাদার টু টেল হার এ স্টোরি, লীলা মাকে একটা গল্প বলার জন্য অনুরোধ করল। আরেকটা উদাহরণ দিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা স্পষ্ট বুঝতে পারি, স্পষ্ট বুঝতেই হবে আমাদের, যে আমাদের যে বাক্যটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে দিয়েছে সেটা আদেশ না উপদেশ না অনুরোধ, আমাদের কিন্তু এটা বুঝতেই হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের যে বুঝতে হবে যে আমাদের দেওয়া বাক্যটি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু সেটা কি আদেশ না উপদেশ না অনুরোধ, সেটা অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে হবে। যেমন মাদার said to her son, কমা এর মধ্যে কমা শুরু, ডোন্ট
রান ইন দ্য সান, রোদে দৌড়াস না। মা তার ছেলেকে বলল ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াস না। আমরা আগে জেনে নেব এর মধ্যে, বুঝে নেব এর মধ্যে কী কী আছে। মাদারটা স্পিকার, সেড টুটা রিপোর্টিং ভার্ব, হার সানটা অবজেক্ট, ডাইরেক্ট ইনভার্টার কমার মধ্যে আছে ডোন্ট রান ইন দ্য সান, এটা ডাইরেক্ট স্পিচ। ব্যাস। এবার ডাইরেক্ট স্পিচটা কী ধরনের স্পিচ? এটা ডোন্ট রান ইন দ্য সান বাংলায় কী বোঝায়? রোদে দৌড়াস না, আদেশ, উপদেশ না অনুরোধ। কখনো কখনো কিন্তু আদেশও বোঝায় না, উপদেশও বোঝায় না, অনুরোধও বোঝায় না, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। রোদে দৌড়াস না, না করছে, নিষেধ করছে। এই নিষেধমূলক বাক্যের ক্ষেত্রে কিন্তু রিপোর্টিং ভার্বটা একটু আলাদা হয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। মাদারটা মাদার, স্পিকারটা স্পিকার। সেড টুটা কিন্তু এখানে যেহেতু নিষেধ করা হয়েছে, সুতরাং রিপোর্টিং ভাবটা হবে এখানে ফরবিট। সেডটা পাস্ট টেন্স, ফরবিটের পাস্ট টেন্স ফরবেট। ফরবেট রিপোর্টিং ভার্ব। অবজেক্ট আছে হার সান, হার সান অবজেক্ট। লিঙ্কার অবশ্যই টু, টু। এই ডোনটা উঠে গেল, তাহলে একটু আগে বলছিলাম ডোন থাকলে নট টু হয়, কিন্তু এখানে টু বসলাম কেন? কারণ এই ফরবেট মানে না করা, সুতরাং এখানে নাটা লুকিয়ে আছে, তার জন্য নটটা বসালাম না, টু বসালাম। টু। এবার ডোন্টের জন্য নট ফরবেট বসছে, লিঙ্কার টু, টু এর পরে তাহলে ভার্বের চেঞ্জ হয় না। রান, রান ইন দ্য সান। কী বোঝালো? বাংলাটা বুঝলে সোজা। মা তার ছেলেকে বলল রোদে দৌড়াস না। মাদার ফরবেট হার সান টু রান ইন দ্য সান। মা তার ছেলেকে রোদে দৌড়াতে নিষেধ করলো, না করলো, মানা করলো। এ হচ্ছে ইনডাইরেক্ট। এইভাবে আমাদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। খুব সোজা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ন্যারেশন চেঞ্জ আসে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, খুব সোজা হয়। খুব সুন্দরভাবে বাক্যটা যেটা দেবে সেটা পড়তে হবে, সুস্থভাবে পড়তে হবে, একদম শান্তভাবে পড়তে হবে। পড়ে মানেটা বুঝে একটার পর একটা লিখে দেবে। স্পিকার, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, টু বা নট টু, তারপর ভাবটা বসিয়ে দিতে হবে, বা ভাবটা চেঞ্জ হবেই না এখানে, তারপর বাকিগুলো বসিয়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্যের উক্তি পরিবর্তন। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে দিব। তোমাদের কোনো জানার থাকলে আমাকে কমেন্টসে জানিও। ভালো থেকো। আজ আসি, আবার কাল পরশু দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। এরপরে আমি ন্যারেশন চেঞ্জ অফ অপটেটিভ সেন্টেন্স নিয়ে আসবো তোমাদের সামনে। বাই।